বাচ্চা কাচ্চা নিয়ে মনে মনে রেডি হচ্ছি বাড়ি যাব বলে, আর ভাবছি যে কিভাবে যাব। এখানে এত ঠান্ডা আর বাড়িতে এত পরিমাণে গরম। আমি আমার বাড়ির সাতক্ষীরার কথা বলছি, এত পরিমাণে গরম, ঠান্ডার সময় এত ঠান্ডা, গরমের সময় এত গরম। এখান থেকে যখন সাতক্ষীরা যাব তখন মনে হবে যেন ঠান্ডার দেশ থেকে গরমের দেশে এসে পড়েছি, এরকম একটা অবস্থা আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এটা বছরের প্রথম তাল কেনা হচ্ছে আর কি। সাতক্ষীরা তো কোনো কিছুর অভাব নেই, গরমের সময় তালের খুব তালটা খুব ভালো লাগে। তো এখানে অত গরম না পড়লেও খেতে তো হবে, এই জন্য নিয়ে আসলাম কিনে। একটু বাইরে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। তো এসে রান্না করতে চলে আসলাম। আজকে ঢেঁড়স ভাজি করব, আর করব হলো বেগুন দিয়ে, তারপরে ঝিঙ্গা দিয়ে, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে অন্যরকম একটা রান্না হবে আর কি, ভালোই লাগবে আশা করতেছি। যেহেতু আনকমন রান্না, তো ইনশাল্লাহ ভালো হবে আশা করতেছি। তো এদিকে ভাত চড়াই দিয়েছি, আর বাচ্চাদের জন্য মাছ বের করেছি। এই মাছগুলো পাঙাশ মাছ, বাচ্চারা তো কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, পাঙাশ মাছটা পছন্দ করে। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, যখন খুশি ভেজে নিতে পারবো। মাছগুলো বারবার ভেজানোর কোনো ঝামেলা নেই। এদিকে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, তারপরে ঝিঙ্গা কেটে নিয়েছি, আর এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কাঁঠালের বিচিগুলো উতরানো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষগুলো বের হয়ে যায়, এটা ধুয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ, বেগুন দেখতেই পাচ্ছেন, আর এদিকে রসুন আর পেঁয়াজ আদা বাটা করে নিয়েছি। ঢেঁড়সটা আগে ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা কিন্তু আমি তেলের ভিতরে একদম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এতে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব। ঢেঁড়স যদি একদম কচি হয়, ঠিক এইভাবে ভাজি করলে এত ভালো লাগে। একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সবুজ সবুজ ভাব তো থাকবেই। আর ঢেঁড়সের সবুজ ভাবটা রাখতে গেলে ঢেঁড়স কিন্তু ভাজার সময় একদমই জাল কমানো যাবে না, খুব জোরে জাল দিয়ে ঢেঁড়সগুলো তাড়াতাড়ি ভেজে নিতে হবে। ঢেঁড়সের জাল কমিয়ে দিয়ে ঢেঁড়স ভাজলে কিন্তু ঢেঁড়সের যে সবুজ সবুজ ভাবটা একদমই থাকবে না। এদিকে আমি তেলের ভিতরে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, একটু ভেজে নিয়েছি। তারপরে আমি রসুন আর পেঁয়াজ আদা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে সকল মশলা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি কাঁচামরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ শুকিয়ে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে কাঁঠালের বিচিগুলো আগে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি এর ভিতরে বেগুনটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ঝিঙ্গার চাইতে এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে বেশি, সেই জন্য এগুলো আগে দিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এতে চিংড়ি মাছটা দেওয়াতে কিন্তু এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর এটা খেতে খুবই ভালো লেগেছিল। যেহেতু বেগুন দিয়েছি এজন্য ঢেকে দিয়েছি আর কি। বেগুনটা একলা করে কষিয়ে নিলে কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না, এই জন্য ঢেকে দিয়েছি যাতে বেগুন আর কাঁঠালের বিচিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢেঁড়সটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, তো আমি ঢেঁড়সটা একটু নেড়ে ছেড়ে নেবো আর কি। আর খুব জোরে জাল দিয়ে ঢেঁড়সটা ভেজে নিচ্ছিলাম যাতে সবুজ ভাবটা থাকে। এদিকে মশলার সাথে বেগুন তারপরে কাঁঠালের বিচি ভালোভাবে মিশে গেলে এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু পরে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি লবণটা দিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিয়েছি। এবার আমি ঝিঙা দিয়ে দিয়েছি। ঝিঙার যে পানিগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর খুব সুন্দরভাবে কষে গেলে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর খুব বেশি সময় লাগবে না। ঝিঙা থেকে যে পানি বের হয়েছে সেগুলো দিয়ে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে বেগুন তারপরে কাঁঠালের বিচি আর ঝিঙা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর কি। তারপরে অল্প একটু পানি দিয়ে আমি আরেকটু রান্না করে নিব। ঝিঙা দিয়ে, বেগুন দিয়ে, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে এই প্রথম আমি রান্না করলাম, আর এটা খুবই মজা হয়েছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে যদি রান্না না করে থাকেন কেউ, অবশ্যই একটাবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই কাঁঠালের সময় অবশ্যই ভালো লাগবে, কারণ আমি রান্না করেছি এজন্য ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। রান্না কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটু ঝোলটা কমে আসলে আমি এটাকে নামিয়ে নেব আর কি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।